বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই মানুষের দুঃখ দৈন্য সম্পর্কে আল্লাহ কি বলেছেন। বিষয় মানুষের দুঃখ দৈন্য ও অকৃতজ্ঞতা, পার্ট 15.2, এ কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। তারপর যখন আমি তার দুঃখ দৈন্য দূর করি, সে তার আগের পথ ধরে। তাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করেছিল তার জন্য সে আমাকে যেন ডাকেইনি। যারা অপচয় করে তাদের কর্ম তাদের কাছে এভাবে আকর্ষণীয় মনে হয়। সূরা ইউনূস আয়াত নং 12। যদি আমি মানুষকে আমার অনুগ্রহের আস্বাদন করাই ও পরে তার থেকে বঞ্চিত করি, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলে আমার বিপদ কেটে গিয়েছে, আর সে উল্লাসে ফেটে পড়ে ও অহংকার করে। কিন্তু যারা ধৈর্য ধরে ও সৎকর্ম করে তাদেরই জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা হুদ আয়াত নং 9-11। আর তোমার পূর্বেও বহু জাতির নিকট আমি রসূল প্রেরণ করেছি, তারপর তাদের অর্থ সংকট ও দুঃখ দিয়ে পীড়িত করেছি যাতে তারা বিনীত হয়। আমার শাস্তি যখন তাদের উপর পড়ল তখন তারা কেন বিনীত হল না, বরং তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা যা করেছিল শয়তান তাকে তাদের দৃষ্টিতে শোভন করেছিল। সূরা আনাম আয়াত নং 42-43। মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে তখন সে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ে। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের আস্বাদ দেই, তখন সে তো বলেই থাকে এ আমার প্রাপ্য। আমি তো মনে করি না কিয়ামত ঘটবে, আর আমাকে যদি আমার প্রতিপালকের নিকট ফিরিয়ে নেওয়াও হয় তবু আমার জন্য তার নিকট মঙ্গলই থাকবে। আমি অবিশ্বাসীদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে ভালো করে জানাব ও ওদেরকে স্বাদ নেওয়াব কঠিন শাস্তির। মানুষের প্রতি অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়, আর যখন তাকে মন্দ স্পর্শ করে সে তখন দীর্ঘ প্রার্থনারত হয়। সূরা হামিম সিজদা আয়াত নং 49-51। সুপ্রিয় দর্শক, আসুন নির্জনে বসে আল্লাহর কথাগুলো ভেবে দেখি তিনি আমাদের কত ভালোবাসেন, আর সেই ভালোবাসার জায়গা থেকে আক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলেছেন। বেলা শেষে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সময় থাকতে শোধন হওয়ার চেষ্টা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কোরআন হাদিসের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।